হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা এলসিএম এইচসিএফ এর হচ্ছে অলরেডি তিনটে ক্লাস কমপ্লিট করেছি। আজকে আমরা করবো হচ্ছে ক্লাস নাম্বার 4। ওকে, দেখো, প্রত্যেকটা ভিডিও করার আগে আমি ছোট ছোট কনসেপ্ট বলছি, সেই কনসেপ্টগুলোকে ভালো করে জেনে নাও। তারপরে দেখবে 20টা 25টা যে কটা অঙ্ক থাকবে ওগুলো তোমার ভালোভাবে হয়ে যাবে। ঠিক আছে, চলো শুরু করার আগে বলতে চাই, তুমি যদি ক্লাসে নতুন হও আমাদের এই টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। ওখানে ক্লাসের পিডিএফগুলো আমি শেয়ার করে থাকি, প্লাস বিভিন্ন এক্সামের নোটিফিকেশান। এবং খুব রিসেন্ট হচ্ছে আমরা একটা নতুন সিরিজ শুরু করেছি, সেটা হচ্ছে অঙ্কের স্পিড বুস্টার বলে, যেটা হচ্ছে আমাদের অ্যাপে চলছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, ওখানে দেখবে ফ্রি কোর্সে গেলে তুমি হচ্ছে এইটা পেয়ে যাবে। এইখানে ফ্রি কোর্স বলে একটা অপশান আছে, এইখানে গেলে তুমি হচ্ছে ওই কোর্সটা পাবে। ওটাতে আমরা ছোট ছোট বেসিক ছোট ছোট জিনিস যেগুলো আমাদের এক্সামে বা ম্যাথে ক্যালকুলেশনে কাজে লাগে, বেদিক ম্যাথস বা ছোট ছোট ক্যালকুলেশন যেগুলো হচ্ছে তোমার স্পিড বাড়াতে কাজে লাগবে, ওগুলো হচ্ছে আমরা ওখানে ভিডিওগুলো আপলোড করছি। ঠিক আছে, চাইলে তুমি অ্যাপটা ডাউনলোড করো, করে হচ্ছে তুমি এখানে গিয়ে ফ্রি কোর্সে গিয়ে, সম্পূর্ণ ফ্রিতে আছে, কোনো এর জন্য পেমেন্ট লাগবে না, তুমি ওখানে গিয়ে এই কোর্সটা দেখতে পারো। ঠিক আছে, চলো শুরু করি। আমরা দেখো, আগের দিন দুটো কনসেপ্ট পড়েছিলাম। একটা কনসেপ্ট এরকম ছিল যে দুটো সংখ্যার গুণফল মানে আমরা কি পড়েছিলাম স্যার? এ ইন্টু বি সমান দুটো সংখ্যার গুণফল মানে আমরা পড়েছিলাম এলসিএম ইন্টু এইচসিএফ। এটা একটা কনসেপ্ট ছিল। আর একটা কনসেপ্ট কি ছিল স্যার? যদি দুটো সংখ্যার এইচসিএফ দেওয়া থাকে, যদি দুটো সংখ্যার এইচসিএফ দেওয়া থাকে, ধরো 5 আছে এইচসিএফ, তাহলে সেখান থেকে আমি বলতে পারি যে আমাদের ওই দুটো সংখ্যা কি কি হতে পারে। একটা হতে পারে স্যার 5a, আর একটা হতে পারে 5b। অথবা তুমি যেটা খুশি ভেরিয়েবল ধরতে পারো, এ এবং বি। বা তুমি এটাও ধরতে পারো যে 5x এবং হচ্ছে দেখো 5y। এরকম দুটো সংখ্যা ধরলে যাদের হচ্ছে তুমি কি পাবে, গসাগু পাবে দেখো 5। কিন্তু এখানে একটা প্রপার্টিজ আছে, সেটা হচ্ছে কি, এই এ এবং বি এদের হতে হবে কি, এদের হতে হবে দেখো কো প্রাইম। অলরেডি এই জিনিসগুলো আমরা আলোচনা করেছি, এবং এই দুটো জিনিসের উপর বেস করে আমরা হচ্ছে আজকের সমস্ত কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, কো প্রাইম। চলো এটার উপর বেস করে শুরু করি। দেখো এখানে কি বলা আছে, দেখো প্রথম কোশ্চেন তোমাকে কি বলা আছে। প্রথম কোশ্চেনটা বলা আছে এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ দুটো সংখ্যার যথাক্রমে 16 এবং 480। সংখ্যাগুলো কি? এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ 2 ডিজিটস নাম্বার আর 16 এবং কি বলা আছে 480 রেসপেক্টিভলি, দ্য নাম্বারস আর। ওকে, দেখো আমরা যদি এখানে বলি যে এইচসিএফ কত দেওয়া আছে, তার এইচসিএফ আমাদের দেওয়া আছে কত, 16। 16 এইচসিএফ মানে দুটো সংখ্যা হচ্ছে কত হবে, 16a হবে এবং হচ্ছে দেখো 16b হবে। ওকে, তাদের এলসিএম কত হয়? এলসিএম এর ক্ষেত্রে যেটা কমন আছে সেটা বসে যায়, এবং বাদ বাকি হচ্ছে কি সংখ্যাগুলোর গুণ হিসেবে বসে যায় এ ইন্টু বি। এটা করতে পারি 16 ইন্টু এ ইন্টু বি। তাহলে সেই পুরো জায়গাটা থেকে তুমি কি পাচ্ছ, দেখো তুমি পাচ্ছ হচ্ছে 16ab মানেই তোমাকে কি দেওয়া আছে, 16ab মানেই তোমাকে দেওয়া আছে দেখো 480। তাহলে সিম্পলিফাই করলে দেখো কত হবে, 16 × 3 = 48 মানে হচ্ছে 30। এবারে আমাদের কাজ হচ্ছে কি, এবারে আমাদের কাজ হচ্ছে এটা সংখ্যার প্রাইম সংখ্যা বের করা। দেখো এটা যদি 1 হয় তাহলে এটা কত হবে, 30 হবে। ঠিক, এটা যদি 5 হয়, এর ভ্যালু যদি 5 হয়, বি এর ভ্যালু কত হবে, 6 হবে, কারণ এই দুটোর গুণফল আমাকে বলেছে 30। ঠিক আছে, তাহলে এটা যদি 1 হয় এটা 30 হবে, এটা 5 হলে এটা 6 হবে। এবারে তুমি একটা জিনিস খেয়াল করো, সেটা কি, আমি যদি এর ভ্যালুটা 1 নেই তাহলে দুটো সংখ্যা বেরোবে কে, একটা বেরোবে 16 × 1 মানে হচ্ছে 16, আর একটা বেরোবে দেখো 16 × 30 মানে হচ্ছে দেখো 480। কিন্তু আমাকে প্রশ্নে বলা আছে দুটো ডিজিট সংখ্যা, বলা আছে কি দেখো অফ 2 ডিজিটস নাম্বার। তাহলে যদি আমরা এখানে এর ভ্যালুটা 1 নিয়ে নেই তাহলে এইটা আমাদের ভ্যালিড হবে না, তাই তো? কারণ এটা হচ্ছে কি আমাদের 2 ডিজিটের নাম্বারের কথা বলা হয়েছে, কিন্তু এটা আমাদের 3 ডিজিট হয়ে গেছে, অতএব এই পেয়ারটা আমাদের নেওয়া যাবে না। পরের পেয়ারটা বসাও, 16 ইন্টু এর ভ্যালু যদি 5 হয় তাহলে 16 × 5, আর এটা কত হবে, 16 ইন্টু হচ্ছে দেখো 6, 16×5 = 80, 16×6 কত হচ্ছে দেখো 96। তাহলে দুটো সংখ্যা আমি কি পেলাম, 80 এবং 96। দেখো কত হচ্ছে, 80 এবং হচ্ছে 96। ওকে, এটা গেল হচ্ছে আমাদের দেখো ডেসক্রিপটিভ প্রসেস, এবং যেটা তুমি বেসিক কনসেপ্টের উপর বেস করে তৈরি করতে পারো। এবারে দেখো এই অঙ্কটাকে আমরা করতে পারি শর্টকাটে, কিভাবে, অপশান টেস্ট করে। কিরকম, ভালো করে খেয়াল করো। এখানে যদি তোমার দেওয়া আছে এইচসিএফ হচ্ছে 16,
আমরা একটা জিনিস জানি কি, আমরা একটা জিনিস জানি যে আমাদের কাছে যেটা যদি দুটো সংখ্যা এরকম কোনো জায়গাতে থাকে, তাহলে এইচসিএফ যেটা হয় ভালো করে খেয়াল করো, এই এইচসিএফটা দুটো সংখ্যাকে কি করতে পারে, ডিভাইড করতে পারে। আর এলসিএম যেটা হয় দুটো সংখ্যা ওই এলসিএম কে ডিভাইড করতে পারে। এই হচ্ছে গল্প, তাই না? তাহলে দেখো সংখ্যাটা যদি 40 এবং 48 হয়, ভালো করে খেয়াল করো, 40 যদি 48 হয় তাহলে 16 দিয়ে দেখো 40কে ভাগ করা যাচ্ছে না, অতএব এই অপশানটা বাদ। ঠিক আছে, এবারে দেখো 16 দিয়ে 60 এবং যদি 72 আমরা নেই, 16 দিয়ে কি 60কে ভাগ করা যায়? স্যার ভাগ করা যায় না। এবারে রইল বাকি দেখো আর দুজন, কোনটা আছে? 64 এবং 80। 64 এবং যদি 80 আমি দেখি, তাহলে 16 দিয়ে দেখো ভাগ যাচ্ছে, 16 4 64, 16 5 80। এটা হতে পারে, কিন্তু যখন তুমি এটাকে 480 রেসপেক্টে ভাববে, যে 64 দিয়ে কি 480-কে ভাগ যায়, বা 80 দিয়ে কি ভাগ যায়? 80 দিয়ে ভাগ যায়, 80 দিয়ে 480-কে ভাগ যায়, কিন্তু 64 দিয়ে কি 480-কে ভাগ যায়? ভাগ তো যাবে না। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি যে এই অপশানটাও আমাদের কি হলো বলো, বাদ হয়ে গেল। দেখো তুমি 80-কে 96-কে দিয়ে ভাগ করো, তুমি ডেফিনেটলি পাবে 16 দিয়ে 80-কে ভাগ যাবে, 16 দিয়ে 96-কে ভাগ যাবে, 480-কে 80 দিয়ে ভাগ যাবে, 96 দিয়ে ভাগ যাবে। তাহলে তুমি এইভাবে শুধুমাত্র এই বেসিক কনসেপ্ট অ্যাপ্লাই করেও কিন্তু অঙ্কগুলো করতে পারো। ঠিক আছে, চলো পরবর্তীকালে আমরা এই অঙ্ক আরো দেখব। বলেছে দুটি মৌলিক সংখ্যা এক্স এবং ওয়াই এর এলসিএম বলা আছে কি 161। তাহলে তুমি একটা কথা বলো, মৌলিক সংখ্যার এলসিএম কি হয়? দুটো যদি কো প্রাইম সংখ্যা থাকে তাদের এলসিএমটা কি হয় স্যার? তাদের এলসিএমটা হয় হচ্ছে এ ইন্টু বি, সংখ্যা দুটোর গুণফলই হয় হচ্ছে তাদের এলসিএম। তাহলে তুমি এখানে যেটা পাবে যে এক্স এবং ওয়াই, তাহলে সেটা ভ্যালু কত হলো? এক্স ইন্টু ওয়াই সমান কত হচ্ছে দেখো 161। ওকে, তাহলে তুমি এবার চেক করো একটা একটা কোন দুটো প্রাইম নাম্বারে এটা ভাঙতে পারে। তাহলে দেখো এখানে এক্স এর ভ্যালু যদি আমরা দেখি, এবারে কি বলেছে? এক্স এর ভ্যালুটা ওয়াই থেকে কি হবে বলো, বড় হবে। তাহলে আমরা যদি একটা একটা করে সংখ্যা দেখি, দেখো 3-এ তো হবে, 3-এ তো যাবে না, 3 5 15 হবে না, 4 তো হবে না, 5 হবে না, 7 7 2 14, 7 3 21। তাহলে এখানে দেখো যদি আমি 7 এক্স এর ভ্যালু 7 ধরি, তাহলে এটা কত হবে? 7 2 14, 7 3 21। কিন্তু আমরা এক্স এর ভ্যালুটা 7 ধরতে পারবো না, কারণ কি? এখানে বলা আছে এক্স এর ভ্যালুটা ওয়াই থেকে বেশি, অতএব আমরা ওয়াই এর ভ্যালুটা ধরবো 7, এক্স এর ভ্যালু তখন কত হবে? 7 2 14, 7 3 21। এই হচ্ছে গল্প। তাহলে এবারে আমাকে ভ্যালু বার করতে বলেছে কার? ভ্যালু বের করতে বলেছে 3y মাইনাস এক্স। 3y মানে কত হবে বলো? 21 হবে, মাইনাস এখানে কত হবে? 23। 21 মাইনাস 23 মানে কত হচ্ছে? -2। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে তিনটি সংখ্যা যারা পরস্পর মৌলিক, প্রথম দুটির গুণফল হলো 551, শেষ দুটির গুণফল হলো 1073, তিনটি সংখ্যার যোগফল কত হবে? তাহলে প্রথম কথা হচ্ছে দেখো, মৌলিক সংখ্যা যদি হয়, আমাদের তিনটে যদি এইভাবে কি থাকে বলো, মৌলিক সংখ্যা থাকে, তো প্রথম দুটোর গুণফল বলা যা, প্রথম দুটোর এলসিএম বলা একই ব্যাপার, তাই না? তো প্রথম দুটোর গুণফল যদি বলে দেয় এখানটাতে, তুমি এখানে শুধুমাত্র কি করতে হবে? তোমাকে মিলিয়ে দেখতে হবে। এটা কত হচ্ছে দেখো 551, আর এখানে কত আছে? বি ইন্টু সি কত হবে দেখো 1073, এটা কত হচ্ছে 1073। ঠিক আছে, তাহলে সেখান থেকে যেটা আমরা পাবো, এর ভ্যালু যদি আমরা দেখি কত হবে জানো তো? এটা এ এবং যাবে কত বলো 19, এবং এটা যাবে কত 29। ঠিক আছে, আর এটা যাবে কত 29, এটা হচ্ছে দেখো তুমি দেখবে এটা হবে 29 এবং হচ্ছে 37। ওকে, 29 এবং 37। তাহলে এখানে তোমাকে এটা শুধুমাত্র মিলিয়ে দেখতে হবে, তোমাকে এখান থেকে ভাগ করতে করতে যেতে হবে। ওকে, একটা একটা করে ভাগ করে যেতে হবে, এবং গেলে তুমি দেখতে পাবে যে সংখ্যাগুলো তুমি পাবে 19 এবং 29, এর বাইরে এটা কিন্তু কিছু করা যাবে না। তাহলে এবারে বলেছে তিনটি সংখ্যার যোগফল কত? তিনটি সংখ্যার যোগফল 19, 29 আর হচ্ছে কত 37। যোগ করো কত হবে? 9 9 18, 9 9 18 সাথে 25-এর 5 হাতে 2, 3 2 5 6 7 1 হচ্ছে কত 8, 85। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত? কারেক্ট অ্যান্সার হচ্ছে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 4 দেখো
দুটি সংখ্যার যোগফল বলা আছে 216 এবং তাদের এইচসিএফ হচ্ছে কত 27। এই ধরনের সংখ্যার কতগুলো জোড় আছে এগুলো আমরা অলরেডি আগে করেছি, তাই না? এইচসিএফ যদি 27 হয়, এইচসিএফটা যদি হয় কত 27, তাহলে সংখ্যাগুলো কত হবে? একটা হবে 27A আর একটা হবে 27 হচ্ছে বি। ঠিক আছে, তাদের যোগফল বলা হয়েছে কত 216। তার মানে তুমি এখানে পাবে 27A প্লাস হচ্ছে 27 হচ্ছে বি ইকুয়াল টু হচ্ছে কত 216। তাহলে সেখান থেকে তুমি 27 দিয়ে ভাগ করে দাও, কত হবে? 8-এ যাবে সম্ভবত, 8-এ, এটা 8-এ কাটবে এখানে, তাই না? 8 7 56, হাতে 5, 8 2 16, 5 21। অতএব তুমি ভ্যালুটা পাচ্ছ কত? এ প্লাস বি এর ভ্যালু পাচ্ছ দেখো 8। তাহলে আমাদের কনসেপ্ট সেই একই, আগের অঙ্কগুলোতে আমরা কি পেয়েছিলাম? গুড হিসেবে ছিল পেয়েছিলাম, এখানে আমরা কি পাবো দেখো? প্লাস হিসেবে। তাহলে এখানে আমরা যেটা পাবো, এর ভ্যালু 1 যদি হয়, বি এর ভ্যালু দেখো 7। দেখো 2 এবং 6 নেওয়া যাবে না, কারণ আমরা এদেরকে কি নিতে হবে বলো? কো প্রাইম নিতে হবে। তাহলে 2 6 হবে না, এটা দেখো কত হবে? 3 5 হবে, আর 4 4 তো নেওয়া যাবে না, কারণ 4 4 কো প্রাইম নাম্বার নয়। অতএব আমাদের আমাদের কি পাচ্ছি? 1 7 পাচ্ছি এবং 3 5 পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদেরকে বলেছে এরকম কতগুলো জোড় পাওয়া যাবে? এরকম সংখ্যার জোড় আছে আমাদের কাছে কটা বলো? দুটো আছে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 5 দেখো কি বলা আছে। The HCF and LCM of two numbers are 12 and 924 respectively, then the number of such pairs। একই কোশ্চেন, আমি যদি একবারে লিখি, দেখো দুটো সংখ্যা, একটা হচ্ছে 12A আর একটা হচ্ছে 12B, তো তাদের হচ্ছে এলসিএম কত হবে? তাদের এলসিএম দুজনের মধ্যে কমন আছে 12, তো 12টা নিয়ে নেব। আর এটা কত হবে? AB। এটা সমান কত দেওয়া আছে তোমাকে? তোমাকে দেওয়া আছে দেখো 924। ওকে, তাহলে 12তে কাটলে কত হবে? 12 6 12, 8-এ তো যাবে না, 12 7 84 আর 77 হবে। ঠিক আছে, তাই না? তাহলে এখানে এর ভ্যালু কত হবে? ঠিক আছে, এর ভ্যালু কত হবে? এর ভ্যালু যদি এ 1 হয়, এটা হবে কত? 77 হবে। এটা যদি 7 হয়, এটা হচ্ছে দেখো 11 হবে। এর বাইরে কি আর কোনো পেয়ার পাওয়া যাবে এখানে? এখানে কিন্তু কোনো পেয়ার পাওয়া যাবে না, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, কতগুলো পেয়ার হলো? এখানে পেয়ার হচ্ছে কটা? দুটো। নেক্সট দেখো, দুটো সংখ্যার এইচসিএফ এবং এলসিএম যথাক্রমে এত এত। যদি একটি সংখ্যা 75 এবং 125-এর মধ্যে থাকে, তাহলে সেই সংখ্যাটি কত? ঠিক আছে, এবার দেখো, শুধু পেয়ার বানিয়ে থেমে গেলে হবে না, এবারে তোমাকে কি করতে হবে? সংখ্যাগুলোও বের করতে হবে। সংখ্যাগুলো বের করে তোমাকে চেক করতে হবে কোনটা হচ্ছে 75 এবং 125-এর মাঝখানে আছে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি দেখি, দেখো, তাহলে সেক্ষেত্রে আমরা যদি দেখি এখানে কি আছে, এইচসিএফ যদি 13 হয়, তো দুটো সংখ্যা কত হবে? একটা হচ্ছে 13A হবে আর একটা হবে স্যার 13B হবে। তো তাদের পরে কি বলা হয়েছে? তাদের এলসিএম বলা আছে। তাহলে এলসিএম কত হচ্ছে? 13AB। তাহলে সেটা কত হচ্ছে দেখো? 4 5 5, এটা দেওয়া আছে। তাহলে সেখান থেকে তুমি পাচ্ছ A ইন্টু বি সমান কত? 13 দিয়ে ভাগ করে দাও, 13 3 39, 13 5 দেখো 65। তাহলে এর ভ্যালু যদি তুমি 1 ধরো, তাহলে বি এর ভ্যালু কত হচ্ছে? 35 হচ্ছে। ঠিক আছে, এটার ভ্যালু যদি 5 হয়, তো এটার ভ্যালু হচ্ছে কত? 7 হবে। ওকে, তাহলে এবারে তুমি জিনিসটা খেয়াল করো, যদি একটা সংখ্যা বলা হয়েছে, সংখ্যাগুলো তাহলে কি হবে? আমি যদি এখান থেকে দুটো সংখ্যা দেখি, এক যদি বসাই কত হবে? একটা হচ্ছে 13 ইন্টু 1 মানে 13, আর একটা হচ্ছে দেখো 13 ইন্টু 35, এই যে 35 ভ্যালু বেরিয়েছে, একটা 1 হলে একটা 35। তাহলে সেখান থেকে তুমি কি বলতে পারবে? সেখান থেকে তুমি দেখতে পাবে যে এটা হচ্ছে 13, 13 5 65, 5 হাতে 6, 13 3 39, আর 6 হচ্ছে কত? 39, আর 6 হচ্ছে 4, এটা। কিন্তু এটাতে আমার কোনো কাজ নেই, কারণ আমাকে বলেছে একটা সংখ্যা 75 এবং 125-এর মধ্যে হবে। তাহলে আমাকে যেটা করতে হবে এখানে, আমি যদি একটার ভ্যালু 5 ধরি, কত হবে? 13 5 65, আর একটা কত হবে? 13 7 91। তাহলে বলেছে যে সংখ্যাটা 75 এবং 125-এর মধ্যে, সে সংখ্যাটা, এরকম সংখ্যাটা কে হবে? এরকম সংখ্যাটা হবে আমাদের 91। ঠিক আছে, ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। দুটো সংখ্যার এলসিএম এবং এইচসিএফ এর গুণফল দেওয়া আছে। দুটি সংখ্যার পার্থক্য যদি 2 হয়, তাহলে সংখ্যাটা নির্ণয় করো। দেখো,
দুটো সংখ্যার এলসিএম এবং এইচসিএফ এর গুণফল দেওয়া আছে, দ্য প্রোডাক্ট অফ দ্য এলসিএম অ্যান্ড এইচসিএফ। তাহলে প্রোডাক্ট যদি এলসিএম এবং এইচসিএফ এর প্রোডাক্ট কত দেওয়া আছে, প্রোডাক্ট দেওয়া আছে দেখো 24। যদি প্রোডাক্ট 24 হয় তাহলে সংখ্যা দুটোর গুণফলও 24 হবে, হ্যাঁ কি না? কারণ সংখ্যা দুটোর গুণফল মানে কি এলসিএম ইন্টু এইচসিএফ, তাহলে 24। সেখানে আর একটা কি বলা হচ্ছে, দুটি সংখ্যার পার্থক্য কত। আমি যদি এ সংখ্যাটাকে বলি বড়, তাহলে এ মাইনাস বি কত দেওয়া আছে, এ মাইনাস বি দেওয়া আছে দেখো 2 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে তুমি এখান থেকেই বুঝতে পারছো যে সংখ্যাগুলো কি হতে পারে। দেখো 8 আর 6 গুণ করলে তো 24 হবে না, 8 আর 10 গুণ করলে 24 হবে না, 2 আর 4 গুণ করলে 24 হবে না। কিন্তু যদি আমরা দেখি এখানটাতে এটার ভ্যালু 6 হয়, এটার ভ্যালু 4 হয়, দেখো ডিফারেন্সের ভ্যালু হচ্ছে 2 আর এদের গুণফলের ভ্যালু হচ্ছে কত, দেখো 24। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কোনটা হবে, দেখো 6 এবং 4। এগুলো তুমি দেখে অ্যান্সার করতে পারতে, কারণ এগুলো নাও করে তুমি জাস্ট দেখবে দুটো সংখ্যার গুণফল বলা হচ্ছে 24, ডেফিনেটলি দুটো সংখ্যার এলসিএম এবং এইচসিএফ এর গুণফল 24 বলেছে, তার মানে দুটো সংখ্যার গুণফলও 24 হবে। এটা তো 24 আসছে না, এটাও 24 আসছে না, এটাও 24 আসছে না, অতএব 24 হচ্ছে 6 4 24 এটাতে আসছে। ক্যালকুলেশন না করেও তুমি এটা করতে পারতে। ঠিক আছে, দেখো নেক্সট, দুটি সংখ্যার এলসিএম হলো 495 এবং তাদের এইচসিএফ হচ্ছে 5। যদি সংখ্যার যোগফল 100 হয় তাহলে পার্থক্য কত। দেখো দুটো সংখ্যার এলসিএম হচ্ছে 495 এবং এইচসিএফ 5। এইচসিএফ যদি 5 হয় তাহলে দুটো সংখ্যা, একটা 5a এবং আর একটা হচ্ছে কি স্যার 5b। ওকে, তাদের এলসিএম কত বলা আছে, এলসিএম যদি হয় তাহলে এলসিএম হচ্ছে 5ab। 5ab মানে তোমাকে দেওয়া আছে কত, 495 দেওয়া আছে, তাই না, 495। সিম্পলিফাই করলে 5-এ, 5 9 45, 5 9 45। অতএব এ বি সমান হচ্ছে কত, এ বি সমান হচ্ছে 99। ওকে, যদি সংখ্যার যোগফল হচ্ছে 100 হয় তাহলে দুটো সংখ্যা আমাদের কত বেরিয়েছিল স্যার, দুটো সংখ্যা আমাদের বেরিয়েছিল কত, একটা হচ্ছে 5a, একটা হচ্ছে 5b। তাদের যোগফল দেখো কত আছে, 5a প্লাস 5b সমান তোমাকে কত দেওয়া আছে, 100 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে সেখানে সিম্পলিফাই করলে কত হবে, 5-এ 20-তে 100। তাহলে তুমি একটা জিনিস দেখো, এ প্লাস বি এর যোগফল হচ্ছে 20 আর এ ইন্টু বি করলে হচ্ছে 99। তাহলে সেখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি একটার ভ্যালু হচ্ছে 11 আর একটার ভ্যালু হচ্ছে দেখো 9। 11 আর 9 যোগ করলে 20 আর 11 ইন্টু 9 করলে হচ্ছে কত, 99। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমি বলতে পারি তাহলে তাদের পার্থক্য কত। তাহলে সংখ্যাগুলোর পার্থক্য জানতে চেয়েছে, এর ভ্যালু যদি 11 হয় তো এই সংখ্যাটা কত হবে, 11 5-এ 55। ঠিক আছে, আর 9 যদি হয় কত, 9 5-এ 45। তাহলে দুটো সংখ্যার পার্থক্য কত হবে, 55 আর 45, ডিফারেন্স কত হবে, 10 হবে। ঠিক আছে, নেক্সট দেখো, টু নাম্বারস বোথ গ্রেটার দেন 29, দুটো সংখ্যাই হচ্ছে 29-এর থেকে বড়, হ্যাভ এইচসিএফ 29 অ্যান্ড এলসিএম বলা আছে এত, দ্য সাম অফ দ্য নাম্বারস ইজ। তাহলে দেখো যদি এইচসিএফ যদি বলা থাকে কত, 29, তো দুটো সংখ্যা কত হবে, একটা হচ্ছে কত হবে 29a, একটা হবে 29a আর একটা হচ্ছে হবে 29b। তাদের এলসিএম কত হবে স্যার, তাদের এলসিএম হবে 29a ইন্টু বি সমান কত আছে বলো, 4147। ওকে, তাহলে এ ইন্টু বি কত হবে, এ ইন্টু বি হবে দেখো 4147 বাই হচ্ছে কত, 29। ওকে, তাহলে এটাকে ভাগ করে দাও, 4147 একে 29 দিয়ে যদি ভাগ করো, 29 একে 29 কত হবে, 12 হবে। এটা 4 যদি হয় 3-এ তো যাবে না, 4-এ 4-এ 5-এ 5-এ হবে না, 5 9 45, তো 4-এ 9 4-এ 36, 4 2-এ 8, তাহলে 4-এ যাবে, 4 9 36 হাতে 3, 4 2 8 9 10 11, তাহলে কত হচ্ছে, এটা 8 হচ্ছে। তাহলে 87 যদি হয় তার মানে কত হবে, 3। তার মানে অ্যাকচুয়ালি তুমি এখানে পাচ্ছ কত, এটা ভাগ করলে 1 4 দেখো 3। এখানে দুটো পেয়ার তুমি পাবে, কি দুটো পেয়ার পাবে স্যার, এখানে তুমি এই দুটো পেয়ার পাবে, এর ভ্যালু যদি 1 হয় তো বি এর ভ্যালু কত হচ্ছে, বি এর ভ্যালু হচ্ছে স্যার 143। ওকে, এর ভ্যালুটা যদি 11 হয় তো বি এর ভ্যালু কত হবে, 13 হবে। দেখো 11 ইন্টু 13 গুণ করলে 143 হয়। ঠিক আছে, তাহলে এবারে সংখ্যার যোগফল কত বলা হয়েছে, তাহলে দুটো সংখ্যা কত হবে, এবারে বলেছে কি দুটো সংখ্যাই 29-এর থেকে বড়,
তাহলে তুমি যদি এই পেয়ারটা নিয়ে নাও 1 এবং 143, তাহলে একটা সংখ্যা 29 হচ্ছে। অতএব এই পেয়ারটা তাহলে আমাদের নেওয়া যাবে না, কারণ বলেছে কি দুটো সংখ্যা 29-এর থেকে বড়। তাহলে আমাদের নিতে হবে এইটা। তাহলে আমাদের একটা সংখ্যা হবে 29 ইন্টু 11, আর একটা সংখ্যা হবে কত 29 ইন্টু কত হবে দেখো 13। ঠিক আছে, তাহলে তাদের যোগফল বলা হয়েছে, তুমি 29টা কমন নিয়ে নাও, ইন্টু এই দুটো যোগ করলে কত হবে দেখো 25 হবে। ঠিক আছে, 25 নয় 225-এর 5, হাতে থাকলো 22, 25 2 50, মানে কত হবে 725, 725। ভুল হয়ে গেল কোথায়? ওহো হো, এটা 24 হবে তো স্যার, এটা 24 হবে না, 29 ইন্টু 24, এটা হচ্ছে 24, তাই না? 11 আর 13 যোগ করলে 29 কমন নিলে 11 আর 13 যোগ করলে কত হবে 24। তাহলে সেখানে আমরা কত পাচ্ছি, এখানটাতে আমরা পাচ্ছি হচ্ছে 29 এবং 24 গুণ করলে হচ্ছে দেখো কত 29 ইন্টু হচ্ছে দেখো 24, গুণ করে দাও এখানে, 9 4 36 6, হাতে 3, 4 2 8, 9 2 18, 18 8 26, আর 3 হচ্ছে কত 29 9, হাতে থাকলো 2, 2 2 4 2 কত হচ্ছে 6, 696। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কত 696। নেক্সট দেখো, দুটি সংখ্যার যোগফল হচ্ছে 45, তাদের পার্থক্য তাদের যোগফলের একের নয়, তাদের এলসিএম কত? দেখো, দুটো সংখ্যার যোগফল বলা হয়েছে কত, দুটো সংখ্যার যোগফল তুমি পেয়েছো কত 45। ঠিক আছে স্যার, তাদের বিয়োগফলটা কত বলা হয়েছে? তাদের বিয়োগফলটা বলেছে তাদের যোগফলের একের নয়, মানে এটা কত হবে দেখো 5 হবে। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমি যেটা পাচ্ছি যে এর ভ্যালু কত হয়, আমরা একটা জিনিস অলরেডি অনেকবার আমি বলেছি এটাকে, কোনো জায়গাতে যদি দুটো সংখ্যার যোগফল দেওয়া থাকে এবং ওইখানটাতে যদি বিয়োগফলও দেওয়া থাকে, তাহলে বড় সংখ্যাটা কি হবে, যোগফল যোগ বিয়োগফল, যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, আর যখন ছোট সংখ্যাটা বের করবে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হবে 45, 5 হচ্ছে 50, তার মানে এটা কত হচ্ছে দেখো 25। তাহলে এটা যদি 25 হয়, বির ভ্যালু কত দাঁড়াচ্ছে দেখো, বির ভ্যালু দাঁড়াচ্ছে হচ্ছে 20। তাদের এলসিএম কত বলো, 25 আর 20-র এলসিএম কত গো, 25 এবং 20-র এলসিএম 100 হবে। ঠিক আছে, নেক্সট দেখো, সাম অফ টু নাম্বার বলা আছে 384, এইচসিএফ অফ দ্য নাম্বার বলা আছে 48, দ্য ডিফারেন্স অফ দ্য নাম্বার ইজ। দেখো দুটো সংখ্যার কি বলা হয়েছে, এইচসিএফ 48, 48 যদি এইচসিএফ হয়, তাহলে দুটো সংখ্যা হচ্ছে একটা 48A এবং আর একটা হচ্ছে 48B। এবারে বলা হয়েছে কি তাদের যোগফল, তাহলে এটা কত হবে 48A প্লাস 48B সমান হচ্ছে কত হবে 384, 38 দেখো 4। ওকে, এটা সম্ভবত একবারে কিসে কাটবে, 6 কেটে না 8, 8-এ যাবে, 8-এ একবারে 8-এ কেটে যাবে না, একদম 8-এ কাটলে হবে কত a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে স্যার কত, a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 8। ঠিক আছে, তাহলে বলা হয়েছে এখানে সংখ্যাগুলো এবার দরকার আমার, এবং কি বলেছে সাম অফ টু নাম্বারস ইজ বলা আছে এত, দ্য ডিফারেন্স অফ দ্য নাম্বারস ইজ। এটা কত হচ্ছে, এটা 1 হলে এটা কত হবে 7 হবে, তারপরেরটা দেখো 2 হলে এটা কত হবে 6 হবে, তারপরেরটা দেখো 3 হলে এটা কত হবে 5 হবে, তারপরে এটা 4 হলে এটা 4। দেখো এই অপশন আর এই অপশনটা তো বাদ দিয়ে দিতে হবে, কারণ এরা কো প্রাইম নয়। এবারে দেখো যদি আমি 1 এবং 7 নেই, তাহলে একটা সংখ্যা কত হচ্ছে, একটা সংখ্যা হবে 48, আর একটা হবে কত 48 ইন্টু কত হচ্ছে স্যার 7। তাহলে সেটা কত হবে, তাদের ডিফারেন্স যদি আমি বের করি, তাহলে 48 তুমি কমন নেবে আর 7 থেকে 1 বাদ দেবে, মানে কত হবে দেখো 6 হবে। গুণ করলে কি আমার উত্তর আসছে, দেখো গুণ যদি করি 8 6 48-এর 8, হাতে থাকলো 4, 6 4 24, 4-এ কত হবে বলো 28, 288। দেখো 288 এখানে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা আমার কাছে 3 এবং 5 আর একটা অপশান আছে, সেটা ফেলে যদি উত্তর না হয় তাহলে সেই উত্তরটাই এখানে দেওয়া নেই। দেখো এখানে যদি আমি দেখি 3 এবং 5 নেই, তাহলে দুটো সংখ্যা হচ্ছে কত 8, একটা হচ্ছে 48 ইন্টু 5, আর একটা কত হচ্ছে দেখো 48 ইন্টু 3। তাদের ডিফারেন্স করলে কত হবে, আমি 48টা কমন নিয়ে নেব, 5 থেকে 3 গেলে কত হবে 2, তার মানে এটা কত হচ্ছে দেখো 96। সেই 96টা অপশানেই তোমাকে দেওয়া নেই। ওকে, তাহলে যেটা অপশানে দেওয়া আছে তোমাকে সেটা নিয়েই অ্যান্সার করতে হবে। নেক্সট দেখো, দুটি সংখ্যার যোগফল বলা হয়েছে 36, তাদের এইচসিএফ এবং এলসিএম যথাক্রমে 3 এবং 105, দুটি সংখ্যার অনন্যকের যোগফল কত?
ঠিক আছে, খুব ভালো একটা প্রশ্ন এবং এটা অনেকবার বিভিন্ন পরীক্ষাতে এসেছে। দুটো সংখ্যা হচ্ছে, একটা হচ্ছে এ এবং আর একটা হচ্ছে বি, যোগফল দেওয়া আছে কত, এ প্লাস বি দেওয়া আছে, তোমাকে কত দেওয়া আছে বলো, 36 দেওয়া আছে। বলা হয়েছে দুটি সংখ্যার অনন্যকের যোগফল, সংখ্যা দুটোর অনন্যকের যোগফল মানে হচ্ছে 1/a প্লাস 1/b, তার মানে যোগফলটা কত হবে, যোগফলটা হবে দেখো a প্লাস বি বাই হচ্ছে এ বি, এ প্লাস বি বাই হচ্ছে দেখো এ বি। এবারে তুমি একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে আমার এ প্লাস বি এর ভ্যালু দেওয়া আছে, কত আছে দেখো 36। এবারে এ ইন্টু বি এর ভ্যালুটা তোমাকে দেওয়া নেই, কিন্তু তোমাকে ইনডিরেক্টলি দেওয়া আছে। কিভাবে, এখানে এইচসিএফ দেওয়া আছে কত, এইচসিএফ দেওয়া আছে 3, এলসিএম দেওয়া আছে কত 105। অতএব সংখ্যা দুটোর গুণফল কত হবে, 3 ইন্টু 105 হবে সংখ্যা দুটোর গুণফল। তার মানে আমি বলবো এখানে 3 ইন্টু 105। সিম্পলিফাই করো, দেখো 3 কাটলে 3 একে 3, 3 2 6, আবার 3 কাটলে 3 4 12, দেখো 3 3 9, 3 5 15, কত হবে 4/35। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 4/35। ঠিক আছে, নেক্সট দেখো, বলা আছে দুটি সংখ্যার এলসিএম তাদের এইচসিএফ এর 44 গুণ। দ্য এলসিএম অফ টু নাম্বারস ইজ 44 টাইমস অফ দেয়ার এইচসিএফ। দ্য সাম অফ দ্য এলসিএম অ্যান্ড এইচসিএফ বলা আছে এত, ইফ ওয়ান নাম্বার ইজ 25 দেন আদার নাম্বার ইজ। তাহলে এখানে দুটি সংখ্যার এলসিএম তাদের এইচসিএফ এর 44 গুণ বলা আছে। তাহলে এলসিএমটা কি বলা আছে, এইচসিএফ যেটা হবে তার হচ্ছে 44 গুণ, আর এখানে তোমাকে বলা আছে এলসিএম প্লাস এইচসিএফ, তাই তো, যোগফল বলা আছে কত 1125। ওকে, তাহলে 44টা এখানে বসিয়ে দিলে কত হবে, টোটাল মিলিয়ে হচ্ছে দেখো 45H ইকুয়াল টু হচ্ছে 1 কত হবে 25। এটা সিম্পলিফাই করো, দেখো 5 9 45, 5 2 10, 5 2 10, 5 5 25, এটা কত হবে দেখো 25, 9 225। অতএব আমি দেখতে পাচ্ছি যে এইচসিএফটা কত হচ্ছে, এইচসিএফটা হচ্ছে 25। এইচসিএফ যদি 25 হয় তো স্যার এলসিএম কত হবে, এলসিএম হবে 44 ইন্টু দেখো কত 25। ওকে, তাহলে আমাকে এবারে জিজ্ঞেস করেছে একটা সংখ্যা 25 হলে আর একটা সংখ্যা কত। তাহলে আমরা একটা জিনিস কি জানি, আমরা একটা জিনিস কি জানি স্যার, যে দুটো সংখ্যার গুণফল মানে হচ্ছে এলসিএম ইন্টু এইচসিএফ। তাহলে এখানে একটা সংখ্যা যদি তোমাকে 25 দেয়, আমি বলি এই সংখ্যাটা 25 দেওয়া আছে, ঠিক আছে, তাহলে এদিকে এলসিএম আর এইচসিএফ এর ভ্যালু কত দেওয়া আছে বসিয়ে দাও। এইচসিএফ এর ভ্যালু তুমি পেয়েছো 25, আর এলসিএম এর ভ্যালু পেয়েছো দেখো কত 44 ইন্টু হচ্ছে কত 25। ঠিক আছে, তাহলে 25 25 বাদ দিয়ে দাও, আর একটা সংখ্যা তুমি কত পাবে, 25 তারে 100, হাতে থাকলো 10, 25 তারে 100 মানে 110, 1100। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কত এ। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে দুটি সংখ্যার এইচসিএফ এবং এলসিএম যথাক্রমে 7 140, সংখ্যা 20 এবং 45-এর মধ্যে হলে সংখ্যার যোগফল কত। দেখো এটা তোমাকে আমি দিলাম হচ্ছে হোমওয়ার্ক, একই অঙ্ক তোমাকে আমি করিয়েছি, অবশ্যই কমেন্ট করে জানাবে এটার অ্যান্সার কত হবে। দুটো সংখ্যার এলসিএম তাদের এইচসিএফ এর 20 গুণ, এইচসিএফ এবং এলসিএম এর যোগফল হচ্ছে এত, যদি একটি সংখ্যা 480 হয় অন্যটা কত। দেখো একটু 13 দাগের অঙ্কটাই হচ্ছে আমরা এটাই করলাম, তাই না। দেখো কোশ্চেন নাম্বার 13, দেখো একই কোশ্চেনই করেছি কোশ্চেন নাম্বার 13-এ। ওকে, চলো তারপরে কোশ্চেন দেখি কি আছে। হলো, দুটো সংখ্যার অনুপাত কি দেওয়া আছে, ইফ দ্য রেশিও অফ দ্য টু নাম্বারস বলা আছে 2:3, দেয়ার এলসিএম এত, দেন দ্য সাম অফ দ্য টু নাম্বারস। দেখো এটা একটু একটু অন্য ধরনের কোশ্চেন, ব্যাপারে একই কিন্তু এখানে তোমাকে অনুপাত হিসেবে দিয়েছে। তাহলে বলো দুটো সংখ্যা যদি অনুপাত 2:3 হয়, তাহলে একটা হবে কত 2a এবং আর একটা কত হবে দেখো 3a, এটা। ওকে, এবারে বলা হয়েছে কি তাদের এলসিএম হলো 54। এবারে তুমি এর দুজনের এলসিএম কত দেখতে পাচ্ছ, কমন আছে কে, এ কমন আছে, আর 3 আর 2 কমন নেই, তার মানে এটা কত 6 হয়ে যাবে। যেটা কমন আছে সেটা বসে যাবে, বাদ বাকিগুলো গুণ হয়ে বসে যাবে। তাহলে সেটাই তোমাকে এখানে দেওয়া হয়েছে, তাদের এলসিএমটা কত আছে স্যার 54 আছে। তাহলে সেখান থেকে তুমি বের করতে পারবে, দেখো 6 9 54, এর ভ্যালু হচ্ছে কত, এর ভ্যালু হচ্ছে 9। তোমাকে বলেছে দুটো সংখ্যার যোগফল কত, তাহলে এর ভ্যালু যদি 9 হয় তাহলে এটা কত হবে স্যার 18, এটা কত হবে স্যার 27। ওকে, 18 এবং 27 যোগ করলে কত হবে আমাদের 45। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো অপশান সি তে হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো,
বলেছে দ্য রেশিও অফ দ্য টু নাম্বারস বলা আছে 4:5, ঠিক আছে। দেয়ার এলসিএম বলা আছে 120, দ্য নাম্বারস আর, দেখো প্রথম তোমাকে আমি নর্মাল প্রসেসে বলছি, তারপরে তোমাকে শর্টকাট বলে দেবো। 4a আর একটা হচ্ছে দেখো 5a, অনুপাত যদি 4:5 থাকে তো সেখান থেকে আমরা বলতে পারি এটা 4a আর 5a হবে। তাদের এলসিএম কত? তাদের এলসিএমটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি এ কমন আছে, আর 5 4 গুণ করলে কত হবে 20, তাদের এলসিএম কত 20a ইকুয়াল টু কত হচ্ছে দেখো 120। তাহলে সিম্পলিফাই করলে দেখো 20 6 120, অতএব এর ভ্যালুটা কত হচ্ছে, এর ভ্যালু যদি 6 হয় একটা সংখ্যা হবে 6 4 24, আর একটা সংখ্যা হচ্ছে 5 6 30, তাহলে একটা 24 আর একটা 30, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো এইটা। এবারে তুমি এখান থেকে একটা কাজ করতে পারতে, সেটা হচ্ছে অপশান টেস্ট করা। কিরকম? দেখো দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে কত, 4:5 দেখো 5, তাই তো। এবারে চেক করো, দেখো 4:5 কি সব জায়গায় আছে? এটা 0 0 বাদ দিলে 3:4, এই অপশান হবে না। এটা দেখো কত হবে, 8-এ যদি কাটো 8 5 40, 8 4 32, তাহলে এটাও হচ্ছে না। আমি যদি লাস্ট অপশানটা দেখি কত হচ্ছে, লাস্ট অপশানটা দেখো 36 আর 20, দেখো সেটাও হচ্ছে না। ওকে, আচ্ছা, এটা গেল একটা প্রসেস। আর একটা প্রসেস তুমি দেখতে পারো সংখ্যা ছোট বড়র কনসেপ্ট। যেমন কি দুটো সংখ্যার অনুপাত যদি 4:5 হয়, তাহলে ডেফিনেটলি বলতে পারি এই সংখ্যার থেকে এই সংখ্যা কি হবে বলো, বড় হবে, এইটার থেকে এই সংখ্যাটা বড় হবে। আমি যদি এখানে সেই কনসেপ্টটাও অ্যাপ্লাই করি, সেই কনসেপ্ট অনুযায়ী দেখো আমি যদি প্রত্যেকটা চেক করতে যাই কে কার থেকে বড়, 30 আর 40 হতে পারে, দেখো 40-এর থেকে 32 বড় হচ্ছে, হবে না। 36-এর থেকে 20 বড় হচ্ছে, হবে না। দ্বিতীয় কনসেপ্ট অ্যাপ্লাই করব, দুজনের অনুপাত 4:5 হওয়া উচিত ছিল, কিন্তু আমি দেখতে পাচ্ছি এই অপশানটা 4:5 নয়, অতএব এটাকে বাদ দেবো, পড়ে আছে শুধুমাত্র সি। এইভাবেও অ্যাপ্লাই করতে পারো, দেখো ক্যালকুলেশনের কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 18 দেখো। তিনটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাদের এইচসিএফ 12 দেওয়া আছে, এলসিএম কত? ঠিক আছে, তাহলে দেখো তিনটে সংখ্যার যদি অনুপাত এটা থাকে, তাহলে আমি সংখ্যাগুলো বলতে পারি কি, একটা হচ্ছে 2a, একটা হচ্ছে স্যার 3a, আর একটা হচ্ছে কত 4a। সেখান থেকে বলতে পারি তাদের এইচসিএফটা কত হলো, তাদের এইচসিএফটা কমন আছে কত, a। তাহলে a মানে হচ্ছে তোমাকে কত দেওয়া আছে, a মানে 12 দেওয়া আছে। অতএব সেখান থেকে আমি বলতে পারি আমাদের সংখ্যাগুলো কি, একটা হচ্ছে দেখো কত 12 2 24, একটা হচ্ছে 12 3 কত হচ্ছে দেখো 36, আর একটা 12 4 কত হচ্ছে বলো 48। এবার তুমি দেখো 24 36 এবং 48-এর এলসিএম কত হবে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে আমরা চেক করব যে কোন সংখ্যাটা, এইভাবে তুমি বের করতে পারো অপশন টেস্ট করে, অথবা তুমি তোমার কাছে এই হাতিয়ার তো আছে, 24 36 এবং 48 এদের এলসিএম কত হবে। দেখো প্রথমে 2 দিয়ে কাটো, 2 12 24, 2 18 36, 2 2 4, 2 4 8, এটা কত হবে 2 2 6 12, 2 9 18, 2 12 24, এটা কত হবে 3 3 2 6, 3 3 9, 3 4 12। এরপরে আবার 2 যাবে 1 আর 2, তাহলে কত হচ্ছে 3 2 6 2 12, 2 24, 24 ইন্টু দেখো কত হচ্ছে 6, 24 ইন্টু 6 করলে হবে কত দেখো 144। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো এইটা। ঠিক আছে, আর না হলে তুমি ডিভিজিবিলিটি হিসাব করে 24 36 এবং 48, দেখো এটা হচ্ছে 48 দিয়ে ভাগ যায় না। ওকে, এটা কি 36 দিয়ে ভাগ যায়, এটা 36 দিয়ে ভাগ যায় না। এটা তুমি দেখতে পারো, তারপরে চেক করো 144 তিনটে দিয়েই ভাগ যায়। ওকে, কোশ্চেন নাম্বার 19 দেখো, এক্স ওয়াই দুটি পূর্ণ সংখ্যার অনুপাত এবং জেড তাদের এইচসিএফ হলে সেই দুটো সংখ্যার এলসিএম কত হবে। ভালো করে খেয়াল করো, দুটো সংখ্যার অনুপাত হচ্ছে কত দেওয়া আছে স্যার, এক্স অনুপাত ওয়াই দেওয়া আছে। তাহলে আমি যদি বলি সংখ্যা দুটো কি হবে, একটা হবে এক্স এ, আর একটা কত হবে দেখো ওয়াই এ। যেমন তুমি এরকমটা করতে 2:5 দেখলে তুমি কি বসাতে বলো, দুটো সংখ্যা হতো, একটা 2a আর একটা হচ্ছে 5a, তুমি বসাতে। তো এখানে এক্স ওয়াই দেওয়া আছে, অসুবিধে কি আছে? তাহলে সেখান থেকে আমি বলতে পারি এখানে যে আমাদের কি দেওয়া আছে, তাদের এইচসিএফ জেড দেওয়া আছে। তো এই দুটো থেকে আমি এইচসিএফ কাকে পাচ্ছি, এইচসিএফ পাচ্ছি দেখো এ, কারণ তাদের মধ্যে কমন যেটা থাকবে সেটাই এইচসিএফ হবে। তাহলে এর ভ্যালুটা কত হচ্ছে স্যার, এর ভ্যালুটা হচ্ছে দেখো কত জেড, এর ভ্যালুটা কত হচ্ছে দেখো জেড। এর ভ্যালু যদি জেড হয় তাহলে সংখ্যাগুলো কি, একটা সংখ্যা হচ্ছে এক্স জেড, আর একটা সংখ্যা হচ্ছে দেখো কত ওয়াই জেড। ঠিক আছে স্যার, এবারে তোমাকে বলেছে তাদের দুটো সংখ্যার এলসিএম কত। এলসিএম কি হয়, সবসময় যেটা কমন থাকে সেটা বসে, আর বাদ বাকিগুলো গুণ হয়। তার বাদ বাকি কে আছে দেখো এক্স ওয়াই, তার অ্যান্সার হচ্ছে এক্স ওয়াই জেড। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত, এক্স ওয়াই জেড। দেখো
তিনটে সংখ্যার অনুপাত বলা হয়েছে কত 1 2 3, তাদের এইচসিএফ হলো 12। সংখ্যাগুলো কি কি দেখো, এইচসিএফ যদি 12 হয় তার মানে ডেফিনেটলি সংখ্যাগুলো কি হতে হবে, 12 দ্বারা ডিভিজিবল হতে হবে। এটা কি 12 দ্বারা ডিভিজিবল না, এটা কি 12 দ্বারা ডিভিজিবল না, এটা কি 12 দ্বারা ডিভিজিবল না, একটা পড়ে আছে অপশান এতে, উত্তর ওটাই হবে। ঠিক আছে, এগুলো বিশাল কোনো কঠিন প্রশ্ন নয়, খুব সিম্পল। দুটো সংখ্যার অনুপাত 4:5 আছে, তাদের এইচসিএফ বলা আছে 8, বলো তার এলসিএম কত হবে। খুব সিম্পল, দুটো সংখ্যা হচ্ছে কত, একটা 4 আর একটা 5, তার মানে সেখান থেকে আমি বলতে পারি এ হচ্ছে তাদের কি এইচসিএফ, এর ভ্যালুটা কত হচ্ছে 8। এ যদি 8 হয় তার মানে এটা কত হবে 32 হবে, আর এটা কত হবে দেখো 40 হবে। 32 এবং 40-এর এলসিএম দরকার। দেখো 32 এবং 40-এর যদি এলসিএম দেখো তুমি, 40-এর ডিভিজিবিলিটি দেখো, এটা 40 দ্বারা ডিভিজিবল হয় স্যার, হবে না। এটা 40 দ্বারা ডিভিজিবল হয়, হবে না। এটা 40 দ্বারা হয়, হবে না। একমাত্র 160 পড়ে আছে 40 দ্বারা ডিভিজিবল হবে। সিম্পল ডিভিজিবিলিটি চেক করো, উত্তর তোমার কাছে চলে আসবে। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 22। দ্য এলসিএম অফ টু নাম্বারস ইজ 48, দ্য নাম্বারস আর ইন দ্য রেশিও হচ্ছে এত, দ্য সাম অফ দ্য নাম্বারস। তাহলে দুটো সংখ্যা বলা আছে কত 2:3 বলা আছে। তাহলে দুটো সংখ্যা, একটা হচ্ছে 2a আর একটা হচ্ছে দেখো 3a। ওকে, এলসিএম যদি বলা হয় কত হবে, এ কমন আছে আর এই দুটো গুণ হিসেবে বসবে, তার মানে 6a, সেটা সমান তোমাকে কত দেওয়া আছে বলো 48 দেওয়া আছে। তাহলে অ্যান্সার কত হচ্ছে দেখো 6 8 48। অতএব এর ভ্যালুটা কত হবে, এর ভ্যালুটা হচ্ছে 8 হবে। ঠিক আছে, এর ভ্যালু যদি 8 হয় তাহলে দুটো সংখ্যা কত হবে, একটা হচ্ছে 16 হবে আর একটা কত হবে 8 3 24 হবে। আমাকে জিজ্ঞেস করেছে সংখ্যাগুলোর যোগফল কত, 16 আর 24 যোগ করলে স্যার কত হবে, দেখো 40 হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত সি। নেক্সট দেখো, দ্য নাম্বারস আর ইন দ্য রেশিও 3:4, দ্য প্রোডাক্ট অফ দেয়ার এইচসিএফ অ্যান্ড এলসিএম ইজ এত, দ্য সাম অফ দ্য নাম্বার। দেখো এটা একটু অন্যরকম, দুটো সংখ্যার অনুপাত দেওয়া হয়েছে কত 3, অনুপাত কত আছে দেখো 4। তো দুটো সংখ্যা, একটা কত হচ্ছে 3a আর একটা হচ্ছে কত 4a। এবার তোমাকে বলা হয়েছে তাদের এইচসিএফ এবং এলসিএম এর গুণফল। তাহলে এইচসিএফ এর গুণফল মানেটা কি, দুটো সংখ্যার গুণফল। তাহলে আমি এখান থেকেই বলতে পারি এই গুণফল সমান কত দেওয়া আছে দেখো 2028। ঠিক আছে, তাহলে সেখান থেকে তুমি ক্যালকুলেশনটা করে নাও। 4-এ কাটো, দেখো 4 5-এ 20, 0 4 7-এ 28। 3-এ কাটলে কত হবে দেখো, 3 1-এ 3, 3 6 18, 3 9 27। অতএব এ স্কোয়ার ইকুয়াল টু 169। অতএব এর ভ্যালুটা হচ্ছে কত, এর ভ্যালুটা হচ্ছে 13। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত, আচ্ছা সংখ্যাগুলো যোগফল জানতে চেয়েছে। তাহলে এর ভ্যালু যদি 13 হয়, একটা সংখ্যা 13 3-এ 39 আর একটা হচ্ছে 13 4-এ 52। যোগ করলে স্যার কত হবে, 1 5 3 8 1 9 91। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত ডি। দেখো এটা হচ্ছে খুবই একটা ভালো একটা অঙ্ক, দেখো এটা একটা খুবই ভালো অঙ্ক। দ্য রেশিও অফ দ্য সাম টু দ্য এলসিএম অফ দ্য টু ন্যাচারাল নাম্বারস বলা আছে 7:12। ইফ দেয়ার এইচসিএফ বলা আছে 4, দেন দ্য স্মলার নাম্বার ইজ। ঠিক আছে, কি বলা আছে ভালো করে খেয়াল করো, দুটো প্রাকৃতিক সংখ্যার যোগফলের সাথে তাদের এলসিএম এর অনুপাত দেওয়া আছে কত দেখো 7:12। যদি তাদের এইচসিএফটা 4 হয় তাহলে ছোট সংখ্যাটা কত, ভালো করে খেয়াল করো। এইচসিএফ যদি 4 হয় তাহলে আমি বলতে পারি দুটো সংখ্যা কত হবে, একটা হবে স্যার 4a আর একটা হবে কত 4b। ঠিক আছে, ওই দুটো সংখ্যার অনুপাতের সাথে দুটো সংখ্যার যোগফলের সঙ্গে এলসিএম এর অনুপাত, দুটো সংখ্যার যোগফল কত হবে, দুটো সংখ্যার যোগফল হচ্ছে হবে 4a প্লাস 4b। ওকে, তাদের হচ্ছে এলসিএম কত, তাদের এলসিএম হচ্ছে দেখো 4ab। এটা সেটা তোমাকে কত দেওয়া আছে দেখো, এই দুটোর অনুপাত 4a প্লাস হচ্ছে দেখো কত 4b বাই হচ্ছে যদি আমি দেখি 4ab সমান কত দেওয়া আছে 7:12। 7:12। এবারে তুমি যদি এটাকে সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে কি হবে, 4 কেটে দাও উপর নিচে, এটা এটা কাটবে। তার মানে তুমি পাচ্ছ একদিকে a প্লাস বি বাই হচ্ছে দেখো এ বি সমান হচ্ছে দেখো 7/12। তাহলে দুটো সংখ্যার যোগফল 7, দুটো সংখ্যার গুণফল 12, এরকম দুটো সংখ্যা হতে পারে এ এবং বি, সেটা হচ্ছে 4 এবং 3।
দেখো 4 এবং 3 যোগ করলে 7 হয়, 4 এবং 3 গুণ করলে কত হয়, 12 হয়। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমি বলতে পারি দুটো সংখ্যা হচ্ছে কি, একটা হচ্ছে 16 আর একটা হচ্ছে কত, 12। তাহলে আমরা এবারে বলবো ছোট সংখ্যাটা কত, ছোট সংখ্যাটা হচ্ছে 12। ঠিক আছে, চলো লাস্ট কোশ্চেন আমাদের কি দেওয়া আছে, দুটো সংখ্যার এইচসিএফ এবং এলসিএম যথাক্রমে 21 এবং 84, দুটি সংখ্যার অনুপাত যদি হয় 1:4, তাহলে দুটো সংখ্যার মধ্যে বড়টা কোনটা হবে। দেখো দুটো সংখ্যার এইচসিএফ যদি 21 হয়, প্রথম কথা হচ্ছে এইচসিএফ 21, এটাকে এইভাবে করতে পারি, দুটো সংখ্যার অনুপাত দিয়েও করতে পারি, 1:4 আছে, তো একটা এ হবে আর একটা 4a হবে, তো তাদের এইচসিএফ কত হবে, তাদের এইচসিএফটা হবে এ হবে। ওকে, এইচসিএফ এর ভ্যালু কত আছে, এর ভ্যালু হচ্ছে দেখো 21, তাহলে একটা হচ্ছে কত হবে 21 আর একটা কত হবে দেখো সংখ্যা 84। ঠিক আছে, তাহলে বলেছে দুটো সংখ্যার মধ্যে বড়টি কোনটা হবে, তাহলে দুটো সংখ্যার মধ্যে বড়টা কোনটা হবে, দেখো 84 হচ্ছে সংখ্যা দুটোর মধ্যে বড় সংখ্যা। ওকে, তো এই গেল হচ্ছে আমাদের টোটাল 25টা প্রশ্ন। আমাদের আরও মোটামুটি এলসিএম এইচসিএফ থেকে আরও দুটো ক্লাস আমাদের লাগবে, 3টে ক্লাস লাগবে আরও। ঠিক আছে, মোটামুটিভাবে অন্যান্য যেগুলোতে আমরা করেছিলাম কি, আগে পুরো কনসেপ্ট করিয়েছিলাম, তারপরে শুধু কোশ্চেন আনসার টাইপ ওয়াইজ করিয়েছি, কিন্তু এখানে এই ভিডিওগুলোতে দেখো একটা ছোট কনসেপ্ট করাচ্ছি, তার সঙ্গে ক্লাসগুলো করিয়ে দিচ্ছি, মানে কোশ্চেনগুলো করিয়ে দিচ্ছি। ওকে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, বাই।